মেসি, লিওনেল মেসি সর্বকালের সেরা খেলোয়াড়, এটা মানতে এখন কোনো সমস্যা নেই। এটা আমি আগেও বলে আসছি। আমার ফুটবলের কোনো জ্ঞান নাই, ফুটবলে আমি নিরক্ষর, তবে আমার দৃষ্টিকোণ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি লিওনেল মেসি সর্বকালের সেরা। তাদের দুজনকে গোট মানতেই হবে, এখানে কোনো সন্দেহ নাই। একজন ব্রাজিলিয়ান ভক্ত হয়ে আমি এই কথাটা খুব প্রাউডলি বলতে পারি। এই বয়সে 39 ইয়ার্স রানিং মেবি, এই বয়সে এসে ও যে পারফরমেন্স করতেছে, তরুণ ফুটবল যারা আছেন, বিশেষ করে যারা খুব ভালো ফর্মে আছেন, তারাও কিন্তু এই ধরনের ফুটবল মেসির কাছ থেকে প্রত্যাশা করেননি বা আশা করেননি বা দিতে পারছেন না। বেসিকলি মেসির এই জিনিসটা থেকে বোঝা যায় যে মেসি যা কিছুই দিচ্ছে সব ন্যাচারাল। মেসির যেই খেলা বলেন, মেসির যেই গোল বলেন, মেসির যেই পাস বলেন, মেসির যে ড্রিবলিং বলেন, মেসির যেই স্টেবিলিটি বলেন, মেসির যেই মার্কিং পজিশন বলেন, মেসির যেই ডিপ্লোম্যাট বলেন, সব কিছু মিলিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল। আপনি যখন ন্যাচারালি কোনো কিছু পেয়ে যাবেন, তাকে ইউটিলাইজ করতে আপনার বেশি সময় লাগবে না, রেদার দেন আপনি যখন কোনো কিছু ন্যাচারালি পাবেন না, সেটাকে কষ্টার্জিত পরিশ্রমের মাধ্যমে অর্জন করবেন, সেটা আপনার কাছে কঠিন মনে হবে। মেসি এখন যা কিছুই করছে এগুলো ন্যাচারালি করছে, আর ওর এক্সপেরিয়েন্স ফুটবলকে একমাত্র কথা বলানো ছাড়া সব কিছুই করে ফেলছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। আপনি কখনোই একটা মানুষকে বিশ্বকাপ দিয়ে জাজ করতে পারবেন না। তার বিশ্বকাপ নেই তার মানে হচ্ছে সে হি ইজ নট দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, সামথিং নট লাইক দ্যাট। দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ। আপনাকে অনেক কিছু বিচার বিশ্লেষণ করে বলতে হবে গোড, গ্রেটেস্ট অফ অল টাইম। সো কম্প্যারিজন ওয়াইজ মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো অলমোস্ট না পুরোপুরি সেম। তাদের দুজনকেই গোড মানি আমি, গ্রেটেস্ট অফ অল টাইম, এখানে কোনো সন্দেহ নাই। মেসির যে পারফরমেন্সটা, ও মাই গুডনেস, এখন বোঝা যাচ্ছে যে আর্জেন্টিনার দলে যদি মেসি না থাকে, সেই ক্ষেত্রে হয়তোবা গোল করা নিয়ে তাদেরকে সাফার করতে হবে। এনিওয়াইজ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো যদিও এখন তারা গ্রুপ স্টেজে আছে, তাদের পজিশনটা কেমন হবে ইন ফিউচারে সেটা সময়ই বলে দিবে। তবে আর্জেন্টিনাকে পরিপক্ক মনে হচ্ছে। তো একটা খুঁটিনাটি বিষয় আছে যেগুলো নিয়ে কাজ করলে তারা হয়তো বা আরও ইমপ্রুভ করবে। বিশেষ করে কালকের ম্যাচে প্রথমে তারা গোল দিয়ে ফেলছে। গোল দেওয়ার আগ পর্যন্ত তারা অ্যাটাকিং যখন ছিল তখন স্পেসটা বেশি ছিল। যখন তারা গোল দিয়ে ফেলছে তখন স্কালোনি বুঝে গেছে যে হাই প্রেসিং ফুটবলের সাথে তাকে ডিফেন্স করতে হবে, সেই জন্য সেকেন্ড হাফে তারা কিন্তু পুরো ডিফেন্সিভ ফুটবল খেলেছে। যে গোলটা দিয়েছে লিওনেল মেসি, সেটা হচ্ছে কাউন্টারে। কথা কি বুঝে গেছে? কাউন্টারে সারা গোল দিয়ে ফেলছে। আলটিমেটলি সব